সময় খারাপ হইলে যা হয় আর কি। তবে পৃথিবীতে একটা কমন ইতিহাস সব জায়গায় আছে। দুর্নীতিবাজ, ষড়যন্ত্রকারী, তার উপরে হচ্ছে কি যারা ক্ষমতা লোভী, এদের সবসময় পতনটা কিন্তু কঠিনভাবে হয়। বিশেষ করে যখন আপনি নিজের হুব্বা নাই, অন্যের হুব্বার উপর ডিপেন্ড করে, মানে আমি আসি তুই খিস, এরকম কিছু ভাই আছে না, আর কিছু কর্মী আছে যাই এই খিচ চালায়, পরে কিন্তু বাইরে খুঁজে পাওয়া যায় না। ঘটনা ভাইরাল হলে ভাই আমার লোক না, আমি তোর বহিষ্কার করে দিছি, আমার সাথে তুই একটা সেলফি টেলফি তুলতো, এরকম আছে না, প্রত্যেক জায়গায় আছে। এখন আমেরিকার ইউটার্ন প্লাস ইউর ইউটার্নে একটা মাইন্ড কার চিপায় পড়ে গেছে কিন্তু ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকি মোটামুটি যুদ্ধ ছাড়াই জেলিরে হারানোর জন্য একটা অবস্থান তৈরি হয়ে গেছে পুতিন আর যুদ্ধ করা লাগবে না, মানে জেলিরে নিয়ে পার্সোনালি। কারণ জেলিরে বাটে ফেলার জন্য এদের সেনাবাহিনী আজকে যে তথ্য প্রকাশ করেছে, এই তথ্যে জেলির যে মার্কেট আগে ছিল এমনি তো কম সেনাপ্রধানের তুলনায়, আজকে তো শেষই হয়ে গেছে মনে করেন। ইউক্রেনের দুর্নীতি নিয়ে সর্বশেষ যে তথ্য ফাঁস করা হয়েছে সেটা বলা হচ্ছে যে এই ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ঘিরে 1 লক্ষ মর্টার সেলের মূল্য, যার মূল্য হচ্ছে $40 মিলিয়ন কিনতে অর্থ পরিশোধ করা হলেও ওই মর্টার সেলগুলো সরবরাহ করা হয়নি। চিন্তা করেন আমাদের বাংলাদেশে এরকম ঘটবে যদি যুদ্ধমুদ্ধ লাগে, এক শ্রেণীর দুর্নীতিবাজরা দেখা যাবে বিদেশ থেকে অস্ত্রের সাপ্লায়ার এরা মেরা দিবে। বাংলাদেশে এগুলো হইতে পারে, কারণ আমরা জাতি হিসেবে ওই লেভেলে আছি। আচ্ছা, আর এমন সময় এই বিষয়টা সামনে নিয়ে আসছে দুর্নীতি নিয়ে গবেষণা করা আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। তারা দুর্নীতির ধারণা সূচকে ইউক্রেনকে এ যাবৎকালের সবচেয়ে সেরা স্কোর করেছে, বুঝতে পারছেন। আর এই তথ্যগুলা কই পাইছে এরা? 100% সেনাপ্রধানই দিছে। এই মুহূর্তে না, মাঝখান থেকে জেলি কিন্তু জেলির নিয়ে প্রকাশ হয়েছিল $400 মিলিয়ন দুর্নীতির অভিযোগ, তাই না? তো এরপরে এখন যখন সেনাপ্রধান এবং জেলির মধ্যে লাগালাগি হয়েছে, তখন অনেক তথ্য আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাছে চলে যাচ্ছে। আর এই প্রতিষ্ঠানগুলো যখন রিপোর্ট প্রকাশ করছে, এটার ইফেক্ট দেখেন। এই গত কয়েকদিন আগে বাংলাদেশও 12 থেকে 10-এ আসছে। বাংলাদেশেরও কিন্তু দুর্নীতিতে অ্যাডভান্স হয়েছি, আমরা অগ্রগতি অর্জনই করছি। যাই হোক, এখন ইউক্রেনের এই প্রতিবেদন প্রকাশের পর হাঙ্গেরি, স্লোভাকিয়া, জার্মানির প্রভাবশালী ডানপন্থী বিরোধী দল এএফডি সহ আরও অনেক দেশ ইউক্রেনকে আর অর্থ এবং অস্ত্র সহায়তা না দেওয়ার জন্য এই দুর্নীতিকেই একটা ইস্যু হিসাবে কিন্তু এখন ব্যবহার করছে। আমরা টাকা দিতেছি, এই মাল তোমরা কিনার নাম দিয়া, তাহলে কেন কিনতেছো না? যুদ্ধ করতে বসছো নাকি আসলে এই মানুষের প্রাণ বাঁচানোর জন্য যে অস্ত্র বা বিষয়টা, বা পুতিনরে আমরা চিপা ফেলানোর জন্য তোমাদেরকে যা দিচ্ছি জিনিসপত্রগুলো আসলে তোমরা কি করতেছো? একইভাবে যুক্তরাষ্ট্রীয় রিপাবলিকান আইন প্রণেতারা বলছেন তদারকির ঘাটতি আছে। ইউক্রেনকে দেওয়া আমেরিকার সহায়তা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পকেটে চলে যাচ্ছে। ইউরোপীয় পার্লামেন্ট এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেস যখন ইউক্রেনকে সহযোগিতা দেওয়া না দেওয়া নিয়ে বিতর্ক বাড়াচ্ছে এবং দেশগুলোর নির্বাচনী প্রচারণায় সেটি অন্যতম বিষয় হয়ে উঠেছে, তখন এই দুর্নীতি নিয়ে বিশাল এই একটা প্রচ্ছদ বা প্রতিবেদন প্রকাশ করে বসলো। আর এটা কেন হয়েছে? সেনাপ্রধান এটা করে দিচ্ছে। আর জেলেন্সকির বর্তমান অবস্থান যথেষ্ট নড়বড়ে। 2019 সালের নির্বাচনে জেলেন্সকির প্রধান প্রতিশ্রুতি ছিল দুর্নীতি তিনি উচ্ছেদ করবেন, কিন্তু একটা যুদ্ধকালীন দেশ, যুদ্ধকালীন সিচুয়েশনে সেইখানে দুর্নীতি উচ্ছেদের বদলে দুর্নীতি গাইরা বসছে। আর এটা জাতি হিসাবে কোনো জাতি মেনে নিতে পারে না। আমরা যেমন করোনার সময় দেখছি আমাদের বিভিন্ন সেক্টর, বিভিন্ন বড় বড় রাঘব বোয়ালরা মাস্ক লইয়া দুর্নীতি করছে, কিন্তু আমরা হয়তো বিচারটা ওইভাবে করতে পারি নাই আর কি, বোঝেন নাই? কিন্তু এগুলো হয়, আমজনতাও করছে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে। এইটা মানে করোনা তো একটা যুদ্ধ ছিল ওয়ান কাইন্ড অফ। তো ইউক্রেন প্রেসিডেন্ট জেলির যে বর্তমান অবস্থান, এতে থেকে বোঝা যাচ্ছে বা তাকে নিয়ে সেনাবাহিনীর সাথে যখন ঝামেলা পাকাচ্ছে, তখন স্পষ্ট যে জেলি দিন শেষ হয়ে আসছে এনি টাইম। এখন জেলিরে আবার কিছুটা ব্যাকআপ দিচ্ছে পশ্চিমারা, যুক্তরাষ্ট্র, আপনার ওয়াশিংটন। তারা যখন শুনছে যে জেলি সেনাপ্রধানকে বহিষ্কার করবে, তারা কোনো মন্তব্য করে নাই। তার মানে কোনো কি গ্রিন সিগন্যাল, মানে পুরোটা খেলা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে জেলির কিন্তু কপাল শেষ হয়ে গেল। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।